এই ইট দিয়ে একটা মাথার বাড়ি দেবো কেন? বাড়ি দেবো মানুষের ক্ষতি করছে আমাকে দেশের দিলে আর সেদিন মারি কে ফেলাইছে ইংরেশন দিয়া খালি খালি বেড়ারে মারি কে ফেলাইছে তাই হ্যাঁ কি করবো বাচ্চা এরা ফিরতো এই ইট দিলে একটা বাড়ি দিলে শেষ সাইদিকে সে মারছে? সে মারছে ইংরেশন দিয়া আপনি কিভাবে জানলেন? আমি শুনছি পেপারে পাইছি জুলাই আগস্টে যে স্টুডেন্টগুলোকে মারছে, সাধারণ মানুষগুলোকে মারছে, ওই সব মায়েদের সামনে দাঁড় করায় ওদের উত্তর দিতে বলবো যে ওদের সন্তানকে কিভাবে ফিরে আনা হবে। ও যদি এনে দিতে পারে তাহলে সে মাপ পাবে, আর যদি না এনে দিতে পারে তাহলে তার কোনো ক্ষমা নাই। কচি কচি বাচ্চাগুলো মারি ওনার ফ্যামিলিকে 75 সালে মারা হয়েছে, ওটা উনি ভুলতে পারে না। ওটা তো যাই হোক, কে মারছে সেটা পরের ব্যাপার, কিন্তু উনি তো দেশের একটা প্রেসিডেন্ট, আমাদের মায়ের মতোই ছিল দেশের। উনি হচ্ছে বলতে গেলে একটা মায়ের আন্ডারে সন্তান যেমন নিরাপদ ফিল করে, আমরা তো ওইরকমই ফিল করতে চাইছিলাম ওনার কাছে, তাই না? তো উনি ও আমাদের গার্জিয়ান হিসেবে আমাদের এই সন্তানদেরকে কীভাবে সে মারতে পারলো, আমার এই প্রশ্নটা আমার বিবেকের কাছে বারবার বাধা খায় যে আমার সন্তান ওর কাছে নিরাপদ না, তাই না? ও তো আমরা তো চাইছিলাম উনি প্রোটেকশন দিবে, উল্টা উনি বাচ্চাগুলোকে যে এইভাবে তাজা তাজা ছোট ছোট বাচ্চাগুলোকে যে মারলো, এটাতে ওনার কোনো আফসোস নাই। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। এবং এই যে গত কয়েকদিন আগে যে উনি স্পিচ দিল ওনার পেজে, এটা তো আমরা ভাবছিলাম যে উনি হয়তো একটু হলে এক্সকিউজ করবে, ওনার একই ইস্যু। যে যেমন কর্ম করবে তার ফলটা সে সেভাবেই পাবে, হয় দুদিন আগে না হয় দুদিন পরে। ইটস ভেরি নর্মাল। এতগুলো মানুষ মারছে আমাদের দেশের ছাত্রদের, আরে শুধু ছাত্র নেই, এর আগেও তো হেফাজতে ইসলাম থেকে শুরু করে তার মানে এক কথায় যদি বলি সে হাজারো লাশের উপরে দাঁড়ায় এসে রাজত্ব করছে, রাইট? সেটা সবাই জানে। তো এরকম একজন সরকারকে পাইলে কেউই ছাড়বে না, অবভিয়াসলি তার ওই রকমই উপযুক্ত শাস্তি হওয়া উচিত। মায়েদের কাছ থেকে যে বাচ্চাগুলোকে মেরে ফেললো, ওরা যে হাহাকার করতেছে, কতগুলো মানুষ এখনো যারা বেঁচে আছে পঙ্গুত্ব বরণ করছে, অসহায় অবস্থায় আছে, শরীরে বুলেট স্প্রিন্টার নিয়ে আছে, তারা কতটা কষ্ট ভোগ করতেছে, একেও নিয়ে ওর বুকে কোনো কথা নেই। সে তো দেশের একজন প্রধানমন্ত্রী ছিল, আমরা তো তাকে নামাইতে চাইনি, কেউ নামাইতে চাইনি, সে নিজের জানটা নিয়ে ভেঙে গেছে, পালাই গেছে। অ্যাটলিস্ট যেই মা বাবা তাদের সন্তান হারাইছে, ভাই হারাইছে, বাবা হারাইছে, তারা যাতে একটু শান্তি পায়, তাদের মনে একটু প্রশান্তির দরকার আছে। বিকজ এককালীন 16-17 বছর ধরে এই মহিলাটা যে আমাদের দেশে এমনভাবে তাণ্ডব চালাইছে, ইভেন তার বাপ দাদা মানে তার বাবারাও চালাইছে। সো এদেরকে আসলে শাস্তি হলে হবে কি জনগণ শান্তি পাবে, এবং এটা ইতিহাসে একটু দরকার আছে যে স্বৈরাচারীরা কখনোই যে লং টাইম ধরে রাজত্ব করতে পারে না, এটা আসলে নিড আমাদের জন্য। আমাদের উপর যে ভগ্ন একটা দেশ রেখে গেছে, একটা অসহায় দেশ থেকে গেছে, এই দেশটাকে আমরা কীভাবে রেস্কিউ করবো সেটা আমাদের দায়িত্ব। এখন তো ওনার এসব নিয়ে মাথা ব্যথা থাকা দরকার, কিন্তু ভারতে আসতে ভালো থাকবে, তাই না? উনি যদি স্পিচ দিতই তাহলে ওনার বলা উচিত ছিল যে আমি সরি, আমার আসলে একটু হলেও ভুল হয়েছে, আমার এরকম করা উচিত হয়নি। ওগুলো না বলে এখনও উনি ওনার সে একই কথা, আমার বাবা, আমার দেশ, আমার বাড়ি, আমার মায়ের সংসার। ওনার মা মারা গেছে ওনার মার হাতের ইট দিয়ে বানানো এই বাড়িটা, আর যাদের মায়ের বুক থেকে কাদা চাদা বাচ্চাগুলোকে নিয়ে মেরে ফেলছে, যে মুহাইমিনের লাশ, ইয়ামিনের লাশ থেকে দেখছেন গাড়ি থেকে কিভাবে ফেলে দেওয়া হচ্ছে, এগুলো কি ওনার চোখে বাঁধে না? একবারও মনে হয় না যে আসলে আমার একটা ভুল হয়েছে, একটু এক্সকিউজ করা উচিত। সে মেট্রো রেল নিয়ে কান্না করছে, দিয়ে একটা ওটা ওনার মনে বাজে যে মেট্রো রেল ভাঙানো উচিত হয়নি, আমার বাড়িটা ভাঙানো উচিত হয়নি, কিন্তু ওনার ওই যে অঘটনগুলো ঘটাই দিয়ে উনি দেশ থেকে চলে গেল, এই এখনও ওনার ভিতরে একটু অনুশোচনা নেই। একই সুর একই কথা।